ওই প্রতি বছরের মতোই আমরা প্রতিবার চেষ্টা করি নতুন নতুন কিছু করবার জন্য। আর এই সমকালীন প্রেক্ষাপটকেও বিবেচনা করি। এবছর যেহেতু একটা সুষ্ঠু ইলেকশনের ভেতর দিয়ে এখন জনমনে একটা প্রশান্তি তৈরি হয়েছে, তো এইটার রিফ্লেকশনও যেন থাকে আর আমাদের ঐতিহ্যটাও যেন বজায় থাকে। অর্থাৎ বেদিতে কিন্তু আমরা 9টা বৃহৎ আলপনা করেছি, বৃত্তাকার আলপনা করেছি। তারপরে আমাদের বিভিন্ন মনীষীদের বাণীগুলো এই দেয়ালে প্রতিস্থাপিত হবে। তো অ্যানেক্স ভবনের সামনে কিন্তু এই ভাষা আন্দোলন শীর্ষক অনেক চিত্রাঙ্কন, এখানে ছবি, যে জিনিসগুলো ক্যানভাসে, সেই জিনিসগুলো অলরেডি সন্নিবেশ করা হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর রাস্তায় যতটুকু পারি আমরা আজকের দিনের মধ্যে যতটা রাস্তা কভার করতে পারি, প্রতিবার যা হয় আমরা চেষ্টা করব এবার আরেকটু বেশি করেই করবার জন্য আর কি। আর একটা বিশেষত হলো যে আমরা খুব মাল্টি কালারফুল করছি, কারণ মনের আনন্দ আছে, ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার জায়গাটা আছে। সে তো এই উৎসবটাকে, এই জাতীয় উৎসবটাকে আরও কিভাবে বর্ণাঢ্য করা যায়, সেই চিন্তা থেকে আমাদের মানে চারুকলা অনুষদের শিক্ষার্থী যারা আছে, তারপর ওই সাবেক শিক্ষার্থী যারা অ্যালামনাই এবং বিশিষ্ট শিল্পী এবং শিক্ষক, সবাই মিলে আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করছি এবং জিনিসটাকে সুন্দর করে করবার জন্য আর কি। আর গতকালকেই কিন্তু আমাদের প্রায় 500 শিল্পী কাজ করেছে। এরকমটা কিন্তু খুব কম হয়। এর আগে দেখা গেছে 1-150 ছেলেমেয়েরা এসে কাজ করে, কিন্তু আমাদের শিল্পী, শিক্ষক এবং শিক্ষার্থী মিলে আমাদের উপস্থিতি অনেক ভালো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমাদের এই আলপনা কিংবা সাজসজ্জার ক্ষেত্রে তারা কিন্তু কাজ করছে, খুব নিবেদিতভাবে কাজটা চালিয়ে যাচ্ছে। কোনো থিম আছে কিনা এবারে? না, এটা বিশেষ কোনো থিমের মধ্যে আমরা করছি না। আমরা শুধু চাইছি যে যেন সুন্দর হয়। প্রতিবারই আমাদের একটা টার্গেট থাকে। গেল বছর কি হয়েছে তার চাইতে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে আরও সুন্দর করতে পারি, আরও মনোমুগ্ধকর করা যায় কি করে, কিভাবে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার জায়গাটা আরও বাড়ানো যায়, এই বার্তাগুলো আসলে দেয়া। রাষ্ট্রকে আমিও এটা বলবো যে আমাদের এই জায়গাটায় রাষ্ট্র এবং প্রতিটি মানুষ রাষ্ট্রে এই জায়গায় আমাদের সচেতন হওয়া দরকার আছে। কারণ ভাষার জন্য জীবন দিয়েছে এই এরকম নজির তো আর কোনো দেশে নাই। ফলে হয়েছে কি, এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ঐতিহাসিক, রাজনৈতিক এবং ঐতিহ্যের জায়গা থেকে, যেটা কিন্তু একটা বেজ লাইন আমাদের আন্দোলন সংগ্রামের, যারা আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগী মানুষদের প্রতি শ্রদ্ধা এবং এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবেশটাকে প্রতিদিন ঠিক রাখা, অর্থাৎ মনের দিক থেকে শ্রদ্ধা জানানোর জায়গাটা, আমাদের মনের শ্রদ্ধা আমি মনে করি সারা দেশের লোকজনের সেটা আছে। এখন রাষ্ট্র সেই জিনিসগুলোকে আসলে উদ্যোগ গ্রহণ করা দরকার, এখানে যেন একটা অলওয়েজ একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ যেন বিরাজ করে। এটা আমারও প্রত্যাশা এবং এটা আপনাদের মতন সারা দেশবাসীরই কিন্তু আসলে প্রত্যাশা কাজ করে। তো আমি বিশ্বাস করি যে এখন বর্তমান যে সরকার নতুনভাবে অনেক চর উতরাই পেরিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তৈরি হয়েছে, তো আমি আশাবাদী ব্যক্তিগতভাবে যে এই জায়গাগুলো আসলে সরকারের নজরে আসবে।